বাড়ির গৃহিণীর কাছে বা বাড়ির যিনি মেন, যার হাতে চাবিকাঠি থাকে, তিনি চাইলে বাড়ির কিন্তু মোক্ষম উন্নতি করতে পারে এই কাজগুলো করলে। আপনার চিন্তা ভাবনা করুন, চাইলে বাড়ির একটি মহিলা, যিনি হচ্ছে বাড়ির কর্ত্রী, যার উপর সবাই ভরসা করে, যার উপর সংসারটা চলে, তিনি চাইলে সংসারের অনেক কিছু অমঙ্গল সে কাটিয়ে দিতে পারে। যেমন তিনি সকালে স্নান সারবেন, মানে তার আগে ঘর ঝাড় দেওয়া মোছা যা করার করবে, এবং প্রত্যেকদিন তিনি গঙ্গা জল ছড়া দেবেন। গঙ্গা জল, গোবর তো এখন পাওয়া যায় না, গঙ্গা জলটা যিনি সকালে সকাল ছড়িয়ে দিলেন, দিয়ে পুজো পাঠ করলেন। পুজো পাঠ করার পরে ওনার যে কর্তব্যগুলো, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু গঙ্গা জল ছড়াতে হবে। তারপরে তিনি পুজো পাঠ করলেন। ইনি কিন্তু বাড়ির মঙ্গলের জন্য এই কাজগুলো করতে পারেন, এবং নেগেটিভ অনেক সমস্যা তিনি নিজেই কাটাতে পারেন। কেমন? ধরুন বাড়ির এটো বাসনপত্র এখানে সেখানে ফেলে না রেখে একটা জায়গায় রাখুক। জামা কাপড় এদিক ওদিক ফেলে না রেখে, যে জামা কাপড় ধরুন আজকে পড়েছে, মানে রেখে দিয়েছে জামা কাপড় কাচার জন্য, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা ডাব্বার মধ্যে রাখুক। ভাঙা চড়া জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা জায়গায় রাখুক ফেলে দেওয়ার জন্য। বা ধরুন খাবার দাবার যখন খাচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে খাবার দাবার একটা জায়গায় বসে থাকে, এবং সেটা যেন পরিষ্কার করে নেয় সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তিনি বাড়ির নেগেটিভ সমস্যা কাটাতে পারবেন। তিনি হচ্ছে বাড়ির কর্ত্রী, এবং যার উপর তিনি মানে সবাই ভরসা করে যে বাড়ির পুরোটা তিনি পরিচালনা করেন, দেখাশুনো, খাওয়া দাওয়া দেওয়া, এবং প্রত্যেকের ছেলে মেয়েদের সবার দেখেন। তিনি হচ্ছে বাড়ির কর্ত্রী, তিনি চাইলে এই নেগেটিভ সমস্যাগুলো কিন্তু এড়াতে পারেন। এরকমও সমস্যা আছে যে ছেলে মেয়ে পড়াশোনা খারাপ হচ্ছে, সেই বইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তিনি যদি ওই বইগুলো সঠিক জায়গায় রাখতে পারেন গুছিয়ে, তাহলে কিন্তু তার পড়াশোনা অগোছালো হবে না, সঠিক পড়াশোনা করবে, এবং তিনি তার সন্তানকে সঠিক মানুষ করতে পারবে। এরকম কিছু কিছু নিয়ম আছে, যদি বাড়ির কর্ত্রীরা এই সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু ভালো। সন্ধ্যাবেলায় যদি বাড়ির কর্ত্রী, যিনি বাড়ির যার উপর সবাই ভরসা করে, ওই মহিলা যদি সন্ধ্যাবেলা জামা কাপড় ছেড়ে গঙ্গা জল সব ঘরে ছিটিয়ে, গেটের সামনে ছিটিয়ে, একটি প্রদীপ তুলসী মঞ্চে দিতে পারেন, বাড়ির মঙ্গল হবে। এবং টাইমে সন্ধ্যাবেলা শঙ্খ দিয়ে যদি সঠিক পুজো দিতে পারেন, বাড়ির মঙ্গল হবে, অমঙ্গল হবে না। তিনি চাইলে রাত্রেবেলা শোয়ার সময় যদি বাড়ির গেটের সামনে ভালো করে শুনবেন, কিন্তু সামান্য গঙ্গা জল ছিটিয়ে শুতে পারেন, তাহলে রাত্রেবেলা কোনো নেগেটিভ ভূত পেতের সমস্যা বাড়িতে আসবে না। বাড়ির কর্ত্রী পারে বাড়ির অনেক উন্নতি করতে। করুন আপনারা বাড়ির কর্ত্রীকে দিয়ে এই কাজ।